সাইফুদ্দিন আহমেদ হানজালা এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা বিজয়ী হয়েছেন তাদের মধ্যে যাদের নাম এবং যাদের নিয়ে আলোচনা বেশি হচ্ছে তাদের মধ্যে অন্যতম একজন। তিনি নির্বাচিত হয়েছেন মাদারীপুর 1 থেকে। আমরা একটু তার কাছে এসেছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জানতে চাই যে নির্বাচনের সময় যে আপনি প্রতিশ্রুতি দিয়েছেন জনগণকে, এখন তো আপনি নির্বাচিত সংসদ সদস্য, সেগুলো কি মনে আছে আপনার? হ্যাঁ, অবশ্যই, কেন মনে থাকবে না। দেশের জন্য কাজ করতে এসেছি, মানুষের জন্য কাজ করতে এসেছি। এই স্বপ্নগুলো লালন করতাম ছোটবেলা থেকেই, যে কোনো দিন যদি সুযোগ হয় তাহলে সেই কাজগুলো দেশের জন্য, দেশের মানুষের জন্য করব। তো আল্লাহ হয়তো সেই সুযোগটা দিয়েছেন, অবশ্যই মনে আছে, এবং সেগুলো করার জন্য অধিক আগ্রহে বসে আছি। কাল হয়তো শপথ হবে, তারপর থেকে হয়তো আমরা প্রতিনিয়ত ময়দানে থাকব এবং সেই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করার চেষ্টা করব। আপনার সোশ্যাল মিডিয়াতে একটা ছবি দিয়েছেন, খুব সুন্দর। আপনি দাঁড়িয়েছিলেন সংসদের সামনে এবং অপেক্ষা করছিলেন কবে আসলে এখানে আপনি যাবেন এবং ইসলাম এবং ইনসাফ প্রচার করবেন। ছবিটার একটু ব্যাকস্টোরি শুনতে চাই। ছবিটার ব্যাকস্টোরি হচ্ছে, আসলে আমরা বাংলাদেশের অন্যতম একটি পরিবার যারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছিল। আমার বংশের যিনি ছিলেন হযরত হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, যিনি পাক ভারত উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনের অন্যতম একজন নেতা ছিলেন। তো আমার রক্তের সাথে আসলে সেই সংগ্রাম, সেই জিনিসগুলো আমার রক্তের সাথে মিশ্রিত আর কি। তো ছোটোবেলা থেকেই এই সমস্ত চিন্তা চেতনা লালন করতাম, কিন্তু সময় কখনো হয়ে ওঠে নাই। তো সেখান থেকে আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত, পীর দুদু মিয়া পর্যন্ত রাজনৈতিক এই ময়দানে খুব সক্রিয় ছিল। এরপর কোনো কারণে এই জিনিসটা হারায় যায়। তো মাঝে মাঝে যখন জাতীয় সংসদের সামনে থেকে যেতাম, তো তাকিয়ে কখনো ড্রাইভারকে বলতাম, কখনো আশেপাশে যারা ছিল তাদেরকে বলতাম যে ওই যে দেখো সংসদ, হয়তো একদিন এইদিকে আসবো, এখান থেকে দাঁড়িয়ে দেশের জন্যে, ইসলামের জন্যে, ইনসাফের পক্ষে কথা বলবো। সেই কথাটা হয়তো অনেক বছর গিয়েছে, আল্লাহ হয়তো অনেক দিন পরে সেটা কবুল করেছে। এই জন্য রাজনৈতিক এই ধারাটা যেটা, সেটাতে নিজেকে নিয়ে আসতে পেরেছি এবং মানুষ আমাকে বিশ্বাস করেছে, আমার উপরে তারা আস্থা রেখেছে যে না, আমি আমার জায়গাতে সঠিক নেতৃত্ব দিতে পারবো। এই আস্থার জায়গাটা আমি কখনো, এই আমানতের আমি কখনো খেয়ানত হতে দিতে চাই না ইনশাআল্লাহ। রাজনীতির ব্যাপারটা যেহেতু এসেছে, একটু জানতে চাই যে রাজনীতির অনেক গুরু থাকে। সো কাকে দেখে আসলে আপনার রাজনীতিতে আসা এবং কাকে ফলো করছেন? বা রাজনৈতিক গুরু থাকে ঠিক, কিন্তু আমি এই রাজনৈতিক ক্ষেত্রে একটা আদর্শকে আমি ভিতরে লালন করতাম। সেটা হচ্ছে পৃথিবীর দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যখন তার ওই জামানার তার কথাগুলো যখন বিভিন্ন বইয়ে, বিভিন্ন হাদিসের কিতাবে যখন পড়তাম, বিভিন্ন বইয়ে যখন পড়তাম, তখন ভিতরে কাজ করতো যে কাশ যদি তার মতো করে একটু কাজ করতে পারতাম। তার কাজের ভিতরে দেখতাম যে তিনি এমনভাবে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিল যার নিজের কোনো প্রোটেকশনের প্রয়োজন হয় নাই, পুরা দেশ তার প্রোটেকশন হয়ে কাজ করেছে। এবং রাতের বেলা তিনি মুখ ঢেকে মানুষের বাড়িতে বাড়িতে যেতেন, কে অনাহারে ঘুমিয়েছে, কে কষ্টেতে আছে, তার মুখ ঢাকা থাকতো, রাতের বেলা গিয়ে সমাধান করতেন। তো সেই জায়গা থেকে প্রথমে আমি আমার এই আদর্শের ভিতরে, রাজনৈতিক এই সমীকরণের ভিতরে আমার অন্তরে আমি প্রথমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধারণ করি। তারপরে আমাদের পূর্বপুরুষরা যারা ছিলেন, হযরত হাজী শরীয়তুল্লাহ থেকে শুরু করে সংগ্রামী নেতৃত্ব যারা এই দেশে দিয়েছেন, তাদেরকে এই ময়দানে আমি তাদের আদর্শ এবং তাদের এটাকে ধারণ করি।